বর্তমানে স্থিতিশীল অবস্থায় মিঠুন চক্রবর্তী শনিবার সকালে হঠাৎ শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ অভিনেতা। চলছিল নতুন একটি ছবি শাস্ত্রীর শুটিং, তার মাঝেই এই বিপত্তি। দীর্ঘ 16 বছর পর ফের বড় পর্দায় এই ছবির মাধ্যমে কামব্যাক করেছেন মিঠুন দেবশ্রী জুটি। এদিন শুটিং ফ্লোরে মিঠুন অসুস্থ হয়ে পড়ায় ছবির প্রযোজক সোহম চক্রবর্তী তাকে কলকাতা বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। তবে 48 ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে তাকে। চিকিৎসকের মতানুযায়ী তার ইস্কিমিক স্ট্রোক হয়েছে। এই বিষয়ে সাক্ষাৎকারে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, যখন ধমনী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় তখনই স্ট্রোক হয়। এতে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। অভিনেতার ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে, তবে তার ধমনী ফাটেনি, কিন্তু রক্ত চলাচলে ব্যাঘাত ঘটেছে। কিছুক্ষণের জন্য মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে পারেনি, তাই তার স্ট্রোক হয়েছে। এদিন মিঠুনকে দেখতে একাধিক তারকা হাসপাতালে এসেছিলেন। ছিলেন দেবশ্রী রায়, বিশ্বনাথ বসু প্রমুখরা। মিঠুনকে দেখে বাইরে বেরিয়ে দেবশ্রী রায় জানিয়েছেন, যখন তার অসুস্থতার খবর পাই তখন অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলাম, তবে কোনো ভয়ের কারণেই মিঠুন চক্রবর্তী ভালো আছেন। আমার সঙ্গে ওর কথা হয়েছে। আজই মিঠুন চক্রবর্তীকে ক্যাবিনেটে স্থানান্তরিত করা হবে।